Hello everyone. Hope you all are perfectly fine. I hope you have watched the last video that I sent on your group about the transformation of sentences on affirmative to negative. I hope there is no problem in understanding those four rules which were discussed in the last video. This video today is just the continuation of the same thing. I'm going to briefly introduce some other rules about affirmative to negative transformation. So as I'm going to tell you that in the earlier video there were four specific rules about how a sentence can be transformed from affirmative to negative. Here in this video we will come to know some other rules about the same. So let's see how the other rules work. So this is going to be the fifth rule. If you just look at the screen very carefully, দেখতে পাচ্ছ যে লেখা আছে must, must oblique has to or have to. So এই যে must, has to বা have to এই শব্দগুলো আশা করি তোমাদের কাছে অপরিচিত নয়. You are very familiar with these words, or specifically these words are modal auxiliary verbs. তো এদের অর্থগুলো লেখা আছে দেখো নিচে, অবশ্যই বা করতেই হবে। অর্থাৎ এই শব্দগুলো যখন একটা বাক্যে থাকে তখন এটা কি অর্থ বোঝায় না, কোনো একটা কাজ করতেই হবে, অব্লিগেশন বোঝায় যে করতেই হবে, দের ইজ এ কম্পালশন, দের ইজ এন অব্লিগেশন। তো এই ধরনের যদি কোনো শব্দ বাক্যে থাকে যেটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক, and if we wish to transform the sentence into negative one, then we have to replace the words like must, has to or have to with either cannot but, cannot but এই শব্দগুলো, অথবা cannot help, এটা দ্বারা আমাদেরকে কিন্তু রিপ্লেস করতে হবে। ঠিক আছে, দেখো লেখা আছে an affirmative sentence that has the auxiliary verbs like must, has to or have to is always replaced with either cannot but or cannot help to make it negative. দেখো কিভাবে হচ্ছে, কাজ করছে দেখো। আমরা স্ট্রাকচারটা জানি, মাস্ট, হ্যাজ টু বা হ্যাভ টু স্ট্রাকচার আমাদের জানা আছে যে কীরকম। প্রথমে সাবজেক্ট বসে, দেন মাস্ট, হ্যাজ টু আর হ্যাভ টু, দেন মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অলওয়েজ বসে, কারণ দিস ইজ আ জেনারেল রুল টু ইচ অ্যান্ড এভরি মডেল ভার্ব দ্যাট ইট টেক্স দি প্রেজেন্ট ফর্ম অফ দি মেন ভার্ব, এবং তারপর অবজেক্ট বা আদার্স। যেমন আই মাস্ট পারফর্ম ওয়েল, বা আই হ্যাভ টু পারফর্ম ওয়েল, ইত্যাদি ইত্যাদি। স্ট্রাকচার অফ ক্যানট বাট বলছে সাবজেক্ট, তারপরে ওই যেমন আমি বলেছিলাম যে মাস্ট বা হ্যাজ টু হ্যাভ টুর জায়গায় রিপ্লেস হবে, তাই একই রকমভাবে তোমরা যদি দেখো যে সাবজেক্ট বসেছে, তারপরেই ক্যানট বাট বসে গেছে, দেন দেখো মেন ভার্ব বসেছে, তার প্রেজেন্ট ফর্ম অবজেক্ট বা আদার্স, তাহলে একই রকম, দের ইজ নো চেঞ্জ। তাহলে তোমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে যদি কোনো বাক্যে মাস্ট, হ্যাজ টু বা হ্যাভ টু এই ধরনের কোনো শব্দ বা মডেল অক্সিলারি থাকে, without any hesitation you can replace them with cannot but. তো আমি বলছি cannot help, এটা একটু আলাদা, it is slightly different from cannot but। কীরকম একটু দেখে নাও। আচ্ছা, cannot but এর উদাহরণটা দেখে নাও, she cannot but save the deer। cannot helpটা কীভাবে একটু ডিফারেন্ট, বলছে সাবজেক্ট cannot help, মেন ভার্বের আইএনজি। সো the basic difference between cannot but and cannot help is that cannot but always takes the present form of the main verb, but cannot help takes the ing form। যেমন লেখা আছে দেখো এক্সাম্পলে, a poet cannot help being gay, তাহলে বি তার ing ফর্ম করা হয়েছে being gay। এবার আমরা ট্রান্সফরমেশন কিছু দেখার চেষ্টা করব। they must talk to the coach, তাহলে আমরা করেছি কি, আমি তোমাদের বলছি যদি প্রয়োজন না থাকে তোমরা ক্যানট বাট ব্যবহার করেই কিন্তু ট্রান্সফরমেশন করবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, দে ক্যানট বাট টক টু দি কোচ,
হ্যাঁ, ক্যানট হেল্প অলসো ক্যান বি ইউজড, তবে সেক্ষেত্রে আইএনজি যোগ করার কিন্তু একটা ব্যাপার থাকবে। রাজু হ্যাজ টু আর্ন মোর টু বাই দি মেডিসিনস, রাজু ক্যানট বাট আর্ন মোর টু বাই দি মেডিসিনস, দ্য ভিলেজার্স হ্যাভ টু ফাইন্ড এ সলিউশন টু দেয়ার প্রবলেম। দেখো পরেরটা আমি ক্যানট হেল্প দিয়ে করার চেষ্টা করেছি। দ্য ভিলেজার্স ক্যানট হেল্প ফাইন্ডিং আ সলিউশন টু দি প্রবলেম। So the rule, the fifth rule, which is all about must and cannot but cannot help. So this rule is very simple. If you remember these words, this group of words, you can definitely transform them whenever it is asked. এবার কখনো কখনো এমনও ট্রান্সফরমেশন পড়ে, আমি এটা তোমাদের শিখিয়ে দিচ্ছি একই সাথে। কখনো কখনো ক্যানট বাট দিয়ে একটা বাক্য হয়তো দিয়ে দিল, এবং সেক্ষেত্রে ইউ মে বি আস্কড যে এখানে বাটটাকে অমিট করে দেখাও, অমিট বাট। বা কখনো বলতে পারে যে ইউজ হেল্প, বাটের পরিবর্তে হেল্প ব্যবহার করে দেখাও। তাহলে আমাদের কাছে জানতে চাইতে পারে যে আমরা ক্যানট বাট আর ক্যানট হেল্পের মধ্যে পার্থক্যটা জানি কি না। ইফ উই আর রিয়েলি অ্যাওয়্যার অফ দি ডিফারেন্স, দি বেসিক অ্যান্ড দি ভেরি স্লাইট ডিফারেন্স বিটুইন ক্যানট বাট অ্যান্ড ক্যানট হেল্প, হ্যাঁ, তো এটা আমাদের কাছে যাচাই করা হতেই পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ব্যাপারটা ক্লিয়ারলি জেনে নেব। দেখো যদি কোনো একটা বাক্য রয়েছে এ পোয়েট ক্যানট বাট বি গে, তাহলে আমি খালি চেঞ্জ করব কি, বাটের জায়গায় লিখব হেল্প, আ পোয়েট ক্যানট হেল্প, আর বি দিস ইজ আ ভার্ব, তাহলে এক্ষেত্রে আইএনজি একটা যোগ করে দেবো, আ পোয়েট ক্যানট হেল্প বিং গে। আবার পরেরটা দেখো লেখা আছে কি, ক্যানট হেল্প দিয়ে করেছি, আ টিচার ক্যানট হেল্প মোটিভেটিং হিজ স্টুডেন্টস, আ টিচার ক্যানট বাট মোটিভেট হিজ স্টুডেন্টস। সো এইভাবে তোমরা কিন্তু মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু কে যেমন ক্যানট বাট ক্যানট হেল্প দিয়ে রিপ্লেস করতে পারো ইন কেস অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ইন দ্য সেম ওয়ে whenever it is asked to omit but use help, these rules are also to be read very carefully. Okay, come to the next rule. পরের রুল আমরা প্রত্যেকেই জানি, ডবল টু 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 সো দ্যাট, এটা আমরা এর আগেই পড়েছি। সো দিস রুল ইজ নট গোয়িং টু bother your mind, this rule is not going to create any trouble in your mind because you have already studied about to and so that. তো আমরা পড়েছি, তাই আমি এটা নিয়ে আর খুব ডিটেলসে যাব না, আমি জাস্ট উদাহরণগুলো দিয়ে দেখিয়ে দিতে চাইছি। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, তাহলে যখনই দুটো টু থাকবে সেক্ষেত্রে একটা টু রিপ্লেসড হবে সো দিয়ে, অ্যান্ড দ্য আদার টু, দ্য নেক্সট টি ও টু উইল বি রিপ্লেসড উইথ দ্যাট। তাহলে দ্য ম্যান ইজ টু উইক, দ্য ম্যান ইজ সো উইক, তারপরে দেখো টু এর জায়গায় বসেছে দ্যাট, তারপরে আমরা সাবজেক্ট যেমন বসিয়েছিলাম তার একটা প্রোনাউন, অল্টারনেটিভ প্রোনাউন বসিয়ে দিলাম, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। Look at the next sentence, the boy was too poor to buy the books, একই রকম ভাবে দেখো the boy was so poor that he could not buy the books। এবার তোমাদেরকে যদি একটা জিজ্ঞাসা করি কথা, let me ask you something very interesting, যে দুটো বাক্যের মধ্যে আমরা কি কোনো পার্থক্য স্লাইড খুঁজে পেয়েছি? হ্যাঁ, আশা করি তোমাদের অনেকেই খুঁজে পেয়েছো। কীরকম না, দেখো প্রথমের বাক্যটা কোন টেন্সে ছিল, দ্য ফার্স্ট সেন্টেন্স ওয়াজ ইন প্রেজেন্ট টেন্স, দেখো বাক্যে ইজ রয়েছে, বাট লুক অ্যাট দি সেকেন্ড সেন্টেন্স, ইট ইজ ইন দি পাস্ট ফর্ম, কারণ রয়েছে দ্য বয় ওয়াজ। একটা সামান্য পরিবর্তন হয়েছে যখন আমরা চেঞ্জ করছি বাক্যটাকে। সেক্ষেত্রে দেখো প্রথমেরটাই হয়েছিল হি ক্যান নট, পরেরটাই হয়েছে দেখো হি কুড নট। তাহলে এই কথাটাই নিচে লেখা আছে যে সো দ্যাটের ক্ষেত্রে বাক্যটি প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যানট হবে এবং পাস্ট টেন্সে থাকলে কুড নট হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, কাম টু দ্য নেক্সট পয়েন্ট। দেখো বোথ অ্যান্ড, বোথ মানে আমরা জানি উভয়, যে ক্ষেত্রেই বোথ থাকে সেখানে অ্যান্ড শব্দটা থাকেই। তো যে ক্ষেত্রেই বোথ অ্যান্ড এই শব্দের কম্বিনেশনটা থাকবে, wherever you find the combination of both and they will always be replaced with not only but also if you have to transform them into negative। তাহলে উভয়, শুধু এটাই নয় ওটাও। খুবই সহজ ব্যাপারটা। কীরকম, যেই যেই জায়গাতে বোথ থাকবে সেই জায়গাটিতেই আমরা নট অনলি বসাবো, আর যেই জায়গাটিতে অ্যান্ড থাকবে শুধু সেই জায়গাটিতে বাট অলসো বসিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। যেমন দেখো, মিস্টার বর্মন ইজ বোথ আ সিঙ্গার অ্যান্ড এ মিউজিশিয়ান, আমি একটা অ্যারো দিয়ে দেখাতে চেষ্টা করেছি যে মিস্টার বর্মন ইজ, বোথের জায়গায় বসিয়ে দিলাম নট অনলি, এ সিঙ্গার, অ্যান্ডের জায়গায় বসিয়ে দিলাম বাট অলসো, আর কিচ্ছু আমাদের কাজ থাকবে না। সো আমাদের জাস্ট এটা মনে রাখতে হবে, উই হ্যাভ টু জাস্ট রিমেম্বার
যে বোথ আর অ্যান্ড এই শব্দগুচ্ছগুলো যদি থাকে, কম্বিনেশন অফ ওয়ার্ডস যদি থাকে, সেক্ষেত্রে নট অনলি বাট অলসো হবে। একই রকমভাবে দেখো, আই লাইক বোথ টি অ্যান্ড কফি, আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। একই রকম, তবে পরের যে দুটো বাক্য একটু ডিফারেন্ট, কারণ এক্ষেত্রে বাক্যগুলো শুরু হচ্ছে দ্য সেন্টেন্সেস স্টার্ট উইথ বোথ। তাহলে বোথ রিনা অ্যান্ড মিনা আর ইন্টেলিজেন্ট। তাহলে একই, আমাদের তো অত ভাবার দরকার নেই। উই ডোন্ট নিড টু বদার আওয়ার মাইন্ড, উই ডোন্ট নিড টু গিভ extra pressure to our mind, because I have already told you, wherever there is both replace it with not only, wherever there is and replace it with but also. তাহলে not only Rina but also Mina are intelligent. Look at the fourth example, both Plato and Aristotle were great philosophers. তাহলে not only Plato but also Aristotle were great philosophers. আচ্ছা, পরের নিয়মে আসি। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমরা প্রত্যেকেই ইউনিভার্সাল ট্রুথ এই শব্দটার সাথে পরিচিত, কারণ এই শব্দটা আমরা প্রথম যখন টেন্স হয়তো তোমরা শিখেছিলে, যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শেখানো হয় বা তোমরা হয়তো শিখেছিলে যখন, তখন এই ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ এই দুটো শব্দ তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তাহলে ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরসত্য। তাহলে আমাদের এই জগতে এমন কিছু কিছু ঘটনা থাকে, এমন কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো চিরসত্য, অর্থাৎ যা অতীতেও সত্য ছিল, which were true in the past, which are true in the present, and which are going to be equally valid in the future. তাহলে এই ধরনের যখন বাক্য আমাদের কাছে থাকবে এবং তাদের যখন নেগেটিভ করতে বলবে, সেগুলো কিভাবে করব, হাউ টু ট্রান্সফর্ম দিস অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ইন্টু নেগেটিভ। ইটস ভেরি ইন্টারেস্টিং, জাস্ট লুক অ্যাট দি রুল। There are some sentences which show or reflect universal truth. To turn those sentences into negative, one has to make them interrogative. শুধু তাদেরকে একটা ইন্টারোগেটিভ ফর্ম দিতে হবে, অর্থাৎ একটা প্রশ্ন চিহ্ন দিতে হবে এবং প্রশ্ন চিহ্নের সাথে নেগেটিভ ফর্মটা যোগ করতে হবে। অর্থাৎ দেখো, পরেই লিখে দেওয়া আছে, ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স যদি থাকে, ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য করতে হবে। কীরকম ব্যাপারটা দেখো, লুক এট দি এক্সাম্পল, দ্য আর্থ রিভলভস রাউন্ড দি সান। বলছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এটাকে নাবাচক করা মানে এটাকে তো আমরা কখনোই ডিনাই করতে পারি না যে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না। ক্যান উই সে দ্যাট? নো, উই ক্যান নেভার সে দ্যাট। তাহলে সেক্ষেত্রে আমরা একটা এমন প্রশ্ন করব যার মধ্যে উত্তরটা কিন্তু লুকিয়ে থাকবে। যেমন আমরা যদি একটা তোমাদের প্রশ্ন করি যে এরকম, যে কে তার মাকে ভালোবাসে না বা কে তার মাতৃভূমিকে ভালোবাসে না, উত্তরটা কিন্তু ইনহেরেন্ট থাকে। দ্য অ্যান্সার লাইজ উইদিন দি কোয়েশ্চেন, যে হ্যাঁ, সবাই তার মাকে বা মাতৃভূমিকে ভালোবাসে। তাহলে একই রকমভাবে এখানেও দেখো, বলছে দ্য আর্থ রিভলভস রাউন্ড দি সান। এখানে যদি কোয়েশ্চেনটা আমি এইভাবে করি, ডাজ নট দি আর্থ রিভলভ রাউন্ড দি সান, যে পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘোরে না, এই প্রশ্নটা যখনই আমি করলাম, দ্য অ্যান্সার কামস ইনস্ট্যান্টলি যে না, ঠিক, দ্য আর্থ রিভলভস রাউন্ড দি সান। একই রকমভাবে আরও অনেক বাক্য হতে পারে, আমি দুটো উদাহরণ নিয়েছি। দ্য সান গিভস আস লাইট, does not the sun give us light? Okay, come to the next rule, and this is going to be the last one for today, and some other rules will be discussed on the next video. Okay, this is going to be the last one for today. বলছে আমরা এমন অনেক বাক্য দেখি যেখানে এভরি, সেক্ষেত্রে এভরি ওয়ান, এভরিবাডি বা এভরির পর কোনো নাউন থাকতে পারে, যেমন এভরি বয়, হ্যাঁ, এভরি ভিলেজার, এভরি ম্যান, হ্যাঁ। তো এরকম অনেক রকম আমরা এভরি দিয়ে শব্দ পাই। যদি এই ধরনের কোনো শব্দ থাকে বাক্যে শুরুতে, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে কীভাবে রিপ্লেস করব? প্রথমেই শুরু করব দেয়ার ইজ নো, তারপরে যেইটা থাকবে, এভরি ওয়ান থাকলে নো এর পর ওয়ান লিখব, এভরিবাডি থাকলে লিখব বাডি, নো বাডি, আর যদি নাউন থাকে তাহলে নাউনটা, তারপর বাট লিখে বাকি বাক্যটা লিখে দেবো। যেমন কীরকম বলছে, এভরি ওয়ান লাভস হিজ মাদারল্যান্ড। তাহলে আমি কি বলেছি, লুক অ্যাট দি রুল ওয়ান্স এগেন, দেয়ার ইজ নো, তাহলে আমি দেখো একই লিখেছি, দেয়ার ইজ নো। এবার দেখো এখানে ছিল ওয়ান, তাই ওয়ান লিখে দিয়েছি, দেয়ার ইজ নো ওয়ান বাট, যা রয়েছে তার পরের অংশটা লিখে দিলাম, দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস হিজ মাদারল্যান্ড। এভরিবডি হেটস আ লায়ার, তাহলে বডি রয়েছে, দেয়ার ইজ নো বডি বাট হেটস আ লায়ার। তারপরে দেখো, এভরি মাদার ইজ কেয়ারফুল টু হার চাইল্ড, there is no mother but is careful to her child.
So these are some other rules that I have thoroughly discussed with you. Hope it will give you uh, some idea about the rules, and hope you would be able to transform this kind of sentences into negative one. Thank you so much.